তাদের প্রার্থী ঘোষণা করেছে। ভারতীয় জনতা পার্টির জয় সেদিন নিশ্চিত হয়ে গেছে। কে ক্যান্ডিডেট সেটা বড় কথা নয়। 15 বছরের একজন কলঙ্কিত বিধায়ক, শিক্ষা দপ্তরকে বেঁচে খাওয়া বিধায়ক, দমদমকে ছিবড়ে করে দেওয়া বিধায়ক তোলাবাজি করে, তাকে যখন তৃণমূল কংগ্রেস এত বড় উদ্যোক্ত আবার টিকিট দিয়েছে, দমদমের মানুষ বিতৃষ্ণায় ঘেন্নায় সেদিনই ঠিক করে নিয়েছে আর যাকেই হোক তৃণমূলের এই কলঙ্কিত প্রার্থীকে জিততে দেওয়া যাবে না। আপনারা আজকে দেখলেন যখন আমাদের এই মিছিল র্যালি চলছিল, বহু তৃণমূলের কর্মী সমর্থককে আমি দেখেছি কোনায় দাঁড়িয়ে হাত দিয়ে বলছে এবার জিতবে। বহু তৃণমূলের কর্মী সমর্থককে দেখেছি। কেন? তাদের মন ভালো নেই তো, তাদের লজ্জা লাগছে। আজকে প্রাপ্ত বসু হুকুমবাজি করে কি বলছে? বলছে ইলেকশনের পর বুথ ওয়াইজ যেটা নেব আইপ্যাকের কাছে পাঠাবো, যারা লিড দেবে তাদের কাউন্সিলর বানাবো। এগুলো কি? এগুলো তো থ্রেট, তো হুমকি। যে লোকটা নিজের দলের কর্মীকে আপন করতে পারলো না, হুমকি দিতে হয়, সে দমদমের মানুষকে আপন করবে? দমদমের মানুষ বোকা নয়। তৃণমূল এখানে এবার রিজেক্টেড, কারণ তৃণমূলের প্রার্থী রিজেক্টেড। বেসিক যেটা সবচেয়ে মারাত্মক সমস্যা সেটা হচ্ছে বছরে 4 মাস অলমোস্ট ওয়াটার লক, জলে ডুবে থাকে 80% জায়গা। 15 বছর আগে এই বিধায়ক, তৃণমূলের বিদায় হওয়া বিধায়ক কথা দিয়েছিল যে দমদমের জমা জলের সমস্যা উনি মেটাবেন। বলেছিল দমদমের জল বাগজোলা খালে পাস করিয়ে দেবেন, সেখান থেকে জলটা বেরিয়ে যাবে, দমদম শুকনো থাকবে। যেটা দেখা গেছে, বৃষ্টি হলে বাগজোলা খালের নোংরা জল দমদমে ঢুকে দমদম ডুবিয়ে দেয়। অর্থাৎ সম্পূর্ণ একটা মিথ্যের মানুষ, মিথ্যের বেশাতি তিনি দমদমের মানুষের সাথে কারবার করেছেন। দ্বিতীয় যেটা দমদমের সমস্যা সেটা হচ্ছে পথঘাটের বেহাল দশা। দমদমের যেটা লাইফ লাইন পিকে গুহ রোড, শুধু একটা উদাহরণ দিচ্ছি, এরকম হাজারটা উদাহরণ নিচ্ছে। পিকে গুহ রোড যেটা এয়ারপোর্ট 1 নম্বর থেকে ঢুকে দমদম গোড়াবাজার হয়ে একদিক থেকে সুভাষনগরের দিকে অন্য নাম নিয়ে বেরিয়ে যায়, 1 ঘন্টা বৃষ্টি হলে এই পিকে গুহ রোড 3 দিন জলমগ্ন থাকে ন্যূনতম। নৌকা চলতে পারে, এত জল জমে। মানুষ অফিস যেতে পারে না, স্কুল কলেজ যেতে পারে না, ব্যবসায় যেতে পারে না, দোকান বন্ধ থাকে। প্রতি বছর বৃষ্টিতে এই পিকে গুহ রোডের উপর যে শয়ে শয়ে দোকান রয়েছে তাদের লক্ষ লক্ষ টাকার মাল নষ্ট হয় দোকানে জল জমে। একদিকে রাস্তাঘাট খারাপ, আর একদিকে জল জমার সমস্যা, দুয়ে মিলে দমদমের মানুষের জীবন প্রশ্নাগত। আর তার সাথে গোদের উপর বিস্ফোরণ। এই অপদার্থ বিধায়কের, অপদার্থ শিক্ষামন্ত্রীর সৌজন্যে সমস্ত স্কুল বন্ধ হয়ে যায়। দমদমের ভালো ভালো সমস্ত স্কুলগুলো আজকে বন্ধ হয়ে গেছে, যেগুলো সরকারি স্কুল। ব্যাঙের ছাতার মতো প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে। আগে যেখানে মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা 100, 150, 200 টাকা দিয়ে বছরে পড়াশোনা করতো, সেখানে আজকে মাসে 2500 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত দিতে হয়। খাওয়া জুটুকটা জুটুক, বাচ্চার পড়াশোনার পিছনে খাবার খরচা বেরিয়ে যায়। আমার মূল 3টে জায়গা থাকবে কাজ করার। দমদমের জলের সমস্যাকে দূর করার জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতিতে দমদমের যে আর্কিটেকচার স্ট্রাকচার সেটাকে সাইন্টিফিক্যালি স্টাডি করে আন্ডারগ্রাউন্ড পাইপের মাধ্যমে পাম্পিং স্টেশন বসিয়ে এবং বাগজোলা খালের ড্রেনে ড্রেজিং করিয়ে জলটাকে বার করার ব্যবস্থা করে। নিয়মিত সারা বছর রাস্তাঘাটের হেলথ চেক আপ, অর্থাৎ রাস্তাঘাটের বন্দোবস্ত যাতে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ডের থাকে সেটাকে মেনটেন করে। এবং তৃতীয়, যে ভালো ভালো স্কুলগুলো আজকে বন্ধ হয়ে গেছে, যদি পিপিপি মডেলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে সেগুলোকে রিভাইভ করা যায়, যদি নতুন কারিকুলাম, সাইন্টিফিক নতুন কারিকুলাম, সময়োপযোগী কারিকুলাম সেখানে চালু করা যায়, ইংলিশ মিডিয়ামে পরিণত করা যায়, তাহলে স্কুলগুলো আবার বেঁচে উঠবে। এই 3টের উপর আমার প্রাথমিকভাবে তাই বলছে। রাস্তায় যেতে যেতে মানুষ বলছে দাদা এটাই বিজয় মিছিল হয়ে গেল। তাহলে এটা যদি মানুষ বলে বিজয় মিছিল, 4 তারিখে কি হবে আমি এখনই আন্দাজ করতে পারি। 4 তারিখে দমদমে ঘরে কোনো মানুষ থাকবে না, মানুষ বেরিয়ে মিছিল করবে। এই অপদার্থ বিধায়ককে তাড়ানোর আনন্দে দমদমের মানুষ রাস্তায় নেমে মিছিল করবে, আনন্দ করবে, গেরুয়া আবির খেলা হবে। পশ্চিমবঙ্গ
সেটা খরচ চাইছে। আজকে দমদমের 13 বছরের একটা মেয়েকে তৃণমূল ধর্ষণ করেছে, 13 বছর। তো যেই মহিলা একটা মুখ্যমন্ত্রী এই রাজ্যের মধ্যে লাগাতার ধর্ষণের আগ পর্যন্ত সাজা হবে, ল অ্যান্ড অর্ডার নেই। মানুষ আইন চাইছে, শাসন চাইছে, এডুকেশন চাইছে, আর ডেভেলপমেন্ট চাইছে। তার জন্য আজকে জনগণ নেমেছে। আমাদের ক্যান্ডিডেট যে অর্জুন বাবু এখানকার প্রথম কোন স্থানীয় অহংকারী তাকে এই দমদম মধ্যেই বহু বছর পর এই স্থানীয় একটা ক্যান্ডিডেট হলো। আর যেভাবে আমি জনজোয়ার দেখলাম, মানুষ ওনাকে চেনে, প্রত্যেকে ওনাকে অঙ্গুলি দিয়ে দিচ্ছে, উনি করছে ওনার মাসি, ওনার পিসি, ওনার সবকিছু। মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস যে আজকে আমার একটা ছেলে, ঘরের ছেলে প্রার্থী হয়েছে। তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচার এবং এখানের যে এমএলএ অন্যতম মিনিস্টার, ওনার কুকীর্তি পশ্চিমবঙ্গের মানুষ জানে, দমদমের মানুষ জানে। দমদমের ডেভেলপমেন্ট চাইছে, ড্রেন চাইছে, দমদমের রোড চাইছে, ইনফ্রাস্ট্রাকচার চাইছে। আর তারই সারা